চিকেন রান্না করতে চলে এসেছি। ঠিক আছে, চিকেন রান্না করবো। কী কী দিয়ে রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। ঠিক আছে, নিয়ে চলে এসেছি, কড়াই তেল দিয়েছি, এখানে মশলা আছে কালারের লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ আর জিরে বাটা, আদা রসুন পেস্টটা আমাদের চলে। এই যে আলু, ঠিক আছে, কড়াই তেল দিয়েছি, এই মশলাটাও দেবো, এটা বানানো মশলা ঘরে। ঠিক আছে, চলো পরে দেখা। আলু ভাজা শুরু করে দিয়েছি। ঠিক আছে, এই যে ভাজা হচ্ছে, লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেবো। আর সৃষ্টি আমার ফোনের কাঁচটা ভেঙে দিয়েছে ওপরের, ফোনটা কি বলবো, সৃষ্টি এত মানে উল্টো পাল্টা করে, কি বলবো, আর বলার মতন কিছু নেই। আলুগুলো লাল লাল হয়ে গেছে। ঠিক আছে, আমি তুলে নিই। গাইস গরম মশলা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দেবো। কি জোরে শীতকালো। তো গাইস পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। গাইস কষা কষা মাংস আর কষা গরম গরম রুটি দিয়ে খাওয়া হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবার আর একটু হোক, আর একটু হলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ একটু গোটা রেখেছি। ঠিক আছে, চলো পেঁয়াজটা ভাজা হোক ঠিক করে, আর একটু, তারপর আদা রসুনের পেস্ট দেবো, জিরে বাটা দেবো। চলো পরে কথা বলছি। গাইস এতে টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, আর জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটা দেবো, এই যে প্লাস্টিকে রাখা যেটা। ঠিক আছে, এই যে পেস্টটা এবার রেখে দেবো। গাইস এক হাতে তুলতে অসুবিধা হচ্ছে, তুলে নিই তারপর বলছি, দেখাচ্ছি। গাইস আলু দিয়ে দিয়েছি। ঠিক আছে, কালারটা সেই লেভেলের হয়েছে। ঠিক আছে, হেভি এসছে কালারটা। দেখো, চলো মাংসটা দিয়ে দিই। গাইস মাংস দিয়ে দিচ্ছি, মেটেটা লাস্টে দেবো। মাংস দেওয়া হয়ে গেছে, আর মাকে থালাটা দিয়ে আসি। মা রুটি বেলছে, ঠান্ডায় দাঁড়িয়ে আছে গো, একে কিছু বলো না, একে কিছু বলো না। এখানে রুটি বেলছে, বৃষ্টি আসছে, এখানে বসে বসে এই পড়ে যাবি, পড়ে যাবি, মুখ থুবড়ে পড়বে একদম। তো গাইস এরকম মাংসটা হচ্ছে। ঠিক আছে, কালারটা সেই এসছে না, কালারটা সেই এসেছে। এক হাতে নাড়তে কষ্ট হয়, দু হাতে যতটা নাড়া যায় এক হাতে ততটা হয় না, বেশি ভারী কড়া উঠে যাচ্ছে। দেখো চলো যখন রাতে খাওয়া দাওয়া করবো, মাংস খাবে তো চলে আসো, যখন রাতে খাওয়া দাওয়া করবো তখন দেখাবো। ঠিক আছে, এখন তো পুরোটা দেখিয়ে দিলাম, এক হাতে নাড়া যাচ্ছে না, এরকম কড়া উঠে যাচ্ছে, ঠুকুস ঠুকুস ঠুকুস। ঠিক আছে, চলো আমি আগে করে নিই তারপরে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি রাস্তায়। ঠিক আছে, ঘরের কাজ ফাজ করে এলাম, একটু রাস্তায় বেরিয়েছি। ওই যে হুডিম্যান আসছে, হুডিম্যান দুটো বাঁদরের কিন্তু আলোতে ভালো লাগে, দেখো অন্ধকারে দেখো ভূতের মতো। হ্যাঁ আলোটা কম আছে না এখানে, তাই জন্য। বলো এই যে চিকেন স্টু এসছে। ঠিক আছে, চামচ দাও, আয়নার তাকে চামচটা দাও। পাতলা ঝোল তাই তো, না বিরিয়ানি, চিকেন স্টু, না বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি, বিরিয়ানি নাকি? ও ও গাজর টাজর ফুলকপি টুলকপি দিয়ে ঝোলটা টেস্ট করে দেখ। হ্যাঁ দাঁড়াও খাবো, বিট আছে, গরম ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ টেস্ট করে ঝোলটা, ধোঁয়া উঠছে। চেক করে যেতে হবে না, না না তুমি খাও না, তুমি খেয়ে বলো না, তুমি খাও না, তারপর আমি বলবো, তুমি খাও আগে একটু খেয়ে। কাজগুলো করতে দাও, আমার জামা কাপড় খুলতে হবে। আরে বাবা একটুকুনি খাও না, খেয়ে বলো না। আমি তো জানি হেভি টেস্ট হবে, তা খাও না, তোমার খেতে কি আছে? আস্তে আস্তে, গরম আছে কিন্তু ধোঁয়া উঠছে, দেরি করে খাও। দাদা বানিয়েছে না, বেটা ফেলে দিয়ে কাজ করে খেয়ে নিয়েছে।
এটা কাটিয়ে তা ফেলে তাহলে খুব গরম, ধোঁয়া উঠছে। এই এটা ফেলে দাঁড়া এটা দাঁড়া, খেয়ে নিচে নিচে ওটা দিও না, ফুলকপিটা দিও না ওকে, একটু খাই একটুখানির জন্য নয়, তাহলে। দিও না ফুলকপিটা। তুমি তো এদিকে আসো, নিচে গরম নেই, খাও তো। গোলমরিচ দিয়েছে, কিরম হয়েছে সেটাই বল। গোলমরিচের গন্ধ আসছে জানো। আমার সোনা মা এটা খাবে। আমি খেয়ে নিয়েছি রাতের খাবার, হুম? তুমি খেয়ে নাও। এই মাছটা এখন আমাকে ভাঙতে হচ্ছে, ঠিক আছে। এটা মাছ আমাদের দোকানের ফ্রাই হয়েছে, মাছ কাটাই হয়েছে, তাই জন্য গাইস, ঠিক আছে। এই যে এখানে এতগুলো ধুয়েছি, এখনও একবার ধোবো, এখন এতগুলো ছাড়িয়েছি আস্তে আস্তে, বরফ পুরো দেখতে পাচ্ছ, পুরো চাই শক্ত হয়ে আছে, একটা একটা করে টেনে টেনে, অনেকক্ষণ ধরে ভেজানো রয়েছে, একটা একটা করে টেনে টেনে বের করছি, হচ্ছে না। এক হাতে বিকাল বেলায় মাছের এতে হাত দিতে ইচ্ছা হয়, কি ঠান্ডা লাগছে। জলটার কালার কি হয়ে গেছে, একবার ধোবো, ছাড়তে চাইছে না, এই দেখো আটকে আছে। কি করছিস তোরা বলতো? এই বাচ্চাগুলো সারাক্ষণ বদমাইশি করে। তোরা রাস্তা দিয়ে ঘুরে আয়, যা রাস্তা দিয়ে ঘুরে আয়, সারাক্ষণ বদমাইশি এরা দুই বোনে এই করতে থাকে। আমার পিছন পুকুরে কত পানা ভর্তি, পার্কের পাশে। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। কিসের ভয়, আমি আছি না। সেই যে পার্ক দেখা যাচ্ছে, আর এই যে হেভি লাগছে না। বলো। এই তো পার্ক। পার্কের দিকে চলে এলাম, পার্ক খোলা না বন্ধ জানি না, দিদি এখনো আসছে না, পার্ক অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা মিকি মাউস, এখানে আবার ফুলের ডিজাইন করেছে। দাঁড়াও দাঁড়াও মাম্মা, অন্ধকার হয়ে গেছে গাইস পার্ক, দেখো শুধু গাছ দেখা যাচ্ছে। এখানে আবার কি লাল লাল ফুল পড়ে আছে। এই যে পুকুরটা, সেই দিক দিয়ে এলাম, সেই যে রাস্তাটা, সেই দিক দিয়ে এলাম, ঠিক আছে। পার্কে কেউ নেই, পুরো পার্কটা ফাঁকা। এটা ছোটোখাটো পার্ক, আমাদের এখানে অনেক পার্ক আছে, ঠিক আছে। পুরো জঙ্গল, গাছপালা, গাছটা কত নোংরা হয়ে গেছে। দাঁড়া, এই তো এই দেখ, এই দেখ, হাই বল।
অন্ধকার বৃষ্টি কালো কালার হুডি পরেছে দেখা যাচ্ছে না। তো গাইস আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি, প্রবেশ করে ফেলেছি, কিন্তু পার্কে একটাও লোক নেই। ঠিক আছে, সৃষ্টি আছে, আমি আছি, বৃষ্টি আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, অনেক অনেক ভালোবাসা দেবে, আমাদের পাশে থাকবে, আমাদের সাথ দেবে। ঠিক আছে, আর ভালোভাবে ভিডিও করার তো চেষ্টা করছি না। তোরা নেমে ওইদিকে চলে যাচ্ছে, সেই দেখো অন্ধকার।